Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel Sharifa's Lifestyle and Cooking. সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। মহান আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আছে ইফতার স্পেশাল কিমা বিফ রোল রেসিপি। তৈরি করব মা মেয়ে দুজনেই। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের মামুনিটিকেও নিয়ে হাজির হয়ে যান এবং আমার মামুনিটি কী পোশাক পরে ইফতার করে তা দেখলে আরও বেশি চমকে যাবেন। আশা করি আজকের ভিডিওটি আরও বেশি ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি এনজয় করুন। Assalamu alaikum everybody. Ramadan Mubarak. Now I'll be eating my beef rolls. Oh, they are quite hot. Oh. Now I'll be eating my beef rolls. Let me get a little bit of ketchup. Oops. Crunchy. Very yummy. Amazing. So good. দেখেই বুঝতে পেরেছেন কতটুকু মুচমুচে এবং স্বাদ হয়েছে। কিমা বিফ রোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি কিমার মাংস। মাংসটা কিনে এনে প্রথমে ছাঁকনিতে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। একটা পাতিলে রেখে দিয়ে দিলাম আমার স্বাদ মতো লবণ, 1 চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, টি চামচে 2 চামচ আদা রসুন পেস্ট, হাফ চামচ মিক্স মশলার গুঁড়া দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। চুলাতে পাতিলটা বসিয়ে খুব ভালো করে মিক্স করে নেব যাতে কিমার মাংসের সাথে সবগুলো মশলা সুন্দর মতো মিক্স হয়ে যায়। মিক্স করে ঢেকে দিব 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আবারও একটু মিক্স করে নেব। এই কিমার মাংসে কোনো পানি বা তেল দেইনি, তাই চুলাটাকে মিডিয়াম আঁচে রেখেই এটা রান্না করতে হবে। তারপর দিয়ে দিলাম 1 কাপ আলু কুচি এবং সাথে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি এবং 3-4টি কাঁচামরিচ কুচি দিয়ে তারপর একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। এই কিমার পুর দিয়েই বিফ রোলগুলো তৈরি করে নেব। আর বিফ রোল তৈরি করার জন্য এই পুরের মাঝে তেল থাকলে সেটা ভালো লাগে না, তাই আমি তেল দেইনি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেই রান্নাটা শেষ করব। এখানে কোনো তেল বা পানি দেইনি, তাই একটু বারে বারে মিক্স করে নিতে হবে। আপনি চাইলে এখানে হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। কিমার সাথে আলু দিয়ে দিলে এটা খেতে বেশি স্বাদ লাগবে, তাই আমি আলু দিয়েছি। তবে আপনি চাইলে আলু ছাড়াও করতে পারেন, শুধু কিমার মাংসটা দিয়ে। মাংস বারে বারে মিক্স করলে পাতিলের তলায় লেগে যাবে না, তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখেই বারে বারে মিক্স করে নিতে হবে। যখন দেখব আলু এবং মাংস সিদ্ধ হয়ে গেছে তখন চুলাটা অফ করে অন্য একটা পেলাতে সবগুলো নিয়ে নিব। এই পুরটা দিয়ে শুধু রোল না, সমোচাও তৈরি করে নিতে পারবেন। রোলগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি শিট এবং একটি ডিম ভালো করে ফেটে নিয়েছি। Assalamu alaikum everybody. Today I'll be making beef rolls. Got beef kimani. We've got egg.
Over here we've got the sheet to make the beef roll. Start making. First you have to get the beef, put it on the side of the sheet. Then you have to fold the sides. They have to be exactly equal. Then you get the egg. And you have to put it on the sides. Make sure to put on the up to the very top. To fold the beef. You have to make it very thin, not flat. And fold it. কিভাবে রোলের ভাঁজটা দিতে হয় সেটা কিন্তু মামুনি খুব সুন্দর করেই বুঝিয়ে দিল। এভাবে বিফ রোলগুলো তৈরি করে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। একদিন তৈরি করে রেখে দিলে যে কোনো সময় ভেজে খাওয়া যায়। সবজি দিয়ে তৈরি করলে বড়দের কাছে অনেক ভালো লাগে, বড়রা বেশি পছন্দ করে। কিন্তু কিমার মাংস বা চিকেন দিয়ে তৈরি করলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে। তাই একদিন একটু বেশি করে বানিয়ে রেখে দিলে ফ্রোজিং করে যে কোনো সময় ভেজে খাওয়া যায়। আমি মনে করি বাহিরের কেনা সমোসা, সিঙ্গারা বা রোলগুলো না কিনে একটু কষ্ট করে একদিন বাসায় তৈরি করে নিলে অনেক দিন পর্যন্ত কিন্তু ফ্রিজে রেখে দিলে যে কোনো সময়ই ভেজে খাওয়া যায়। নিজের মতো করে সবজি বা মাংস দিয়ে যেটা দিয়েই তৈরি করা হোক না কেন সেটা তো বেশি স্বাস্থ্যসম্মত। ছোট রোলগুলো কিন্তু সবগুলোই আমার মামুনি বানিয়েছে। আমি যখনই কেক, নানা ধরনের বা এই ধরনের রেসিপিগুলো তৈরি করি তখন তো ও আগেই চলে আসবে যে ও আমার সাথে বানাবে। আর যখন ওকে বানাতে দিই ও খুব আনন্দ ফিল করে। আসলে বাচ্চাদের কাজে অনেক উৎসাহ দিলে ওরা আরও বেশি আনন্দ পায়। যখন দেখব তেল সম্পূর্ণ গরম হয়ে গেছে তখন একে একে 4-5টি করে রোল দিয়ে দিব, দিয়ে একটু ধুলিয়ে নিব। তখন রোলগুলোর ওপর পর্যন্ত একটু তেল ভেসে আসবে। আমরা অনেকেই আছি তেল সম্পূর্ণ একদম ফুল গরম না হলেই সমোসা বা রোলগুলো দিয়ে ভেজে নিই। আর সেই কারণে কিন্তু রোল বা সমোসাগুলো অল্প সময়ের মাঝেই নরম হয়ে যায়। আমরা যদি তেল একদম সম্পূর্ণ গরম করে রোল বা সমোসাগুলো ভেজে নেই সেই সমোসা বা রোল অনেক সময় ধরে মচমচে থাকে। এবং ছোট প্যান না নিয়ে একটি বড় প্যানের মাঝে বেশি করে তেল দিয়ে দিলে তখন একসাথে 5-6টি করে রোল ভেজে নেওয়া যায়। অল্প সময়ের মাঝেই রোলগুলো ভেজে নেওয়া যায়। কিন্তু ছোট প্যানে যদি অল্প তেল দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে 2টি বা 3টি তখন একসাথে ভাজা হয় এবং সময়টা অনেক বেশি লাগে। তাই আমি সব সময় একটু বড় প্যান নিয়ে একই সাথে 5টি বা 6টি ভেজে নিই, একবারেই ভাজা কমপ্লিট হয়ে যায়। বিফ রোল বা সমোসা এবং চিকেন নাগেটস ভাজতে গেলে প্রথমেই সমোসা এবং বিফ রোলগুলো ভেজে নেবেন, পরে চিকেন নাগেটসগুলো ভেজে নেবেন। কারণ চিকেন নাগেটসে ব্রেড গ্রাম দেওয়া থাকে আর সেটি থেকে গুঁড়া পড়ে
যদি পরে ভাজা হয় তাহলে এগুলো একটু অন্যরকম দেখা যায়, তাই প্রথমেই বেজে নিতে হবে। Alaikum everybody, Ramadan Mubarak. Every time my mom makes iftar, she makes very yummy food. At iftar, you have to eat a little bit of water and then eat dates. Iftar সময় তোমার at iftar you have to eat a little bit of water and then eat dates. Bismillah. যখন আমি ইফতারগুলো টেবিলে রেখে দেই, ইফতারের সময় হয়, ইফতারের সময়ের 5 থেকে 10 মিনিট আগে ওকে বলি যে আফরিন চলে আসো, এখন ইফতারের সময় হয়েছে, টেবিলে বসে থাকো, ইফতার সামনে নিয়ে বসে থাকো। তখন ও গিয়ে আবায়া পরে আসবে। ওর কাছে নাকি খুবই ভালো লাগে এই পোশাকটা পরে ওর ইফতার করতে। প্রতিদিনই ইফতারের টাইমে ও আবায়া পরে, তাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। সময় কম থাকলেও ও দ্রুত এই পোশাকটি পরেই চলে আসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।